সপ্তম, মানসরু অষ্টম, আর অন্নপূর্ণা দশম উচ্চতম শৃঙ্গ। হ্যাঁ, এবং তার সাথে আমি এগুলো সব আপনাদের আশীর্বাদ ভালোবাসার জন্যই সম্ভব হয়েছে, নাহলে কোনোদিনই সম্ভব ছিল না। সবসময় আপনারা পাশে থেকেছেন এবং আমি অক্সিজেন ছাড়া বেশিরভাগগুলো আরোহণ করেছি, যেটা আমার আগে ভারতে কেউই চিন্তাও করতে পারেনি ওই জায়গায় অক্সিজেন ছাড়া যাওয়ার। আর আমি 5 বছর বয়স থেকেই এই পাহাড়ে ওঠার ট্রেনিং নিচ্ছি। আমার যখন 5 বছর বয়স, তখন আমার এমনি বাবা মা পড়াশোনার প্রতি খুব আগ্রহ ছিল, মানে স্কুলের বই ছাড়াও আরো অন্যান্য বইপত্র খুবই আমাকে পড়াতো ছোটবেলা থেকেই। তাই জন্য হয়তো আমার মানসিকতাটা একটু আলাদা রকম ভাবে ছোট থেকে তৈরি হয়ে গিয়েছিল। আর একটা হচ্ছে কিশোরের বইতে তেনজিং নরগে আর এডমন্ড হিলারি এভারেস্ট বিজয় বলে একটা গল্প ছিল, ওইটা আমাকে মা 5 বছর বয়সে পড়িয়েছিল। তো সেই গল্পটা এত দাগ কাটে মনে, মানে মনে হয় যে না এভারেস্ট ছাড়া পাহাড় ছাড়া বাঁচবই না, মানে এইরকম, মানে বাবা মা না নিয়ে গেলে আমি বাড়ি ছেড়ে চলে যাবো পাহাড়ে, এরকম আর কি বায়না। তো তখন ওই বাবা মা নিয়ে যেতে শুরু করে কেদার, গঙ্গোত্রী, গোমুখ, কাশ্মীরে অমরনাথ, জম্মুতে বৈষ্ণোদেবী, রোহতাং পাস, যত এই যে তীর্থযাত্রার যে ট্রেকিংগুলো সব আমি 5 বছর বয়স থেকে যাচ্ছি। এবং পাহাড়ে গিয়ে আমার এত আনন্দ হতো, ওই চড়াইতে এক দিনে তো 14 কিলোমিটার 15 কিলোমিটার এরকম ওইগুলো হয় ট্রেকিংগুলো, আমি তো সেই দৌড়ে দৌড়ে যেতাম। আবার ওই যে বইতে পড়েছি তেনজিং নরগে শেরপা, ওরা সব পর্বতাইরা ভারী ভারী ব্যাগ নেয় পিঠে, আমারও বায়না, নিজের ব্যাগটাও নিয়েছি, আবার বাবা মায়ের ব্যাগগুলোও আমি নেবো, এইরকম করে দৌড়ানো। আর সেই এবার আমি তো অনেক এগিয়ে যেতাম, মা বাবা পিছিয়ে যেত, আবার দৌড়ে দৌড়ে আসতাম, মা বাবা কোথায় গেল খুঁজতে আসতাম, পেয়ে গেলে আবার দৌড়তাম। তারপরে যে যেতে যেতে ট্রেকিং করে পাশে তো ওই খাড়াই পাথরের দেওয়ালগুলো উঠে যায়, খাড়াই যে পাহাড়ের দেওয়ালগুলো, সেইগুলো আমি কিন্তু তখন রক ক্লাইম্বিং এর ট্রেনিং নিইনি, কিন্তু নিজে নিজেই ওই একে এক রকম চলে যেতাম, উঠে যেতাম খাড়াই দিয়ে। তো ওইটা মানে 5-6 বছর বয়সে ওইরকম করতে করতে এই যে আমি অক্সিজেন ছাড়া এখন করতে পারছি, ছোট থেকেই ওই যে এত দৌড়াদৌড়ি করেছি পাহাড়ে, ওই উচ্চতায়, ওগুলো তো অনেক উঁচু, হাইটটা অনেকটা বেশি, অক্সিজেন অনেক কম ছোট থেকে। তারপরে তুষার ঝড় এসে গিয়েছিল কেদারে 5 বছর বয়স যখন কেদারনাথ ট্রেকিংয়ে গিয়েছিলাম। এবং এখনকার মতো এখন তো অনেক টাকা ঘরটর হোটেল টোটেল হয়ে গেছে। আমাদের যখন আমরা গেছি 96-97 সালে, তখন ওই শুধু পাথরের ওপর পাথর সাজিয়ে এরকম ঘর